মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। আমি খুব ভয়ের মধ্যে আছি। ওরা আমাকে ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে। তারপর ওনারা বলতেছে একবার যে বিয়েটা এই বৈধ নয়। ঠিক আছে, বিয়েটা এখন আমি বলবো বিয়েটা যদি বৈধ না হয় তাহলে তালাকটা বৈধ হয় কিভাবে? ওই যে বাড়িতে গেছিল, বলবা যে আমার বাবাকে পুলিশের ভয় দেখাইয়া গ্রেফতার করবে, নাগরিক টিভি আমার সাথে আমাকে যেভাবে শিখাইতেছে আমি ওইভাবে বলছি। আমার ফ্যামিলির নিরাপত্তা চাই। আর জানি কেউ এমন ভুল না করে, আমার মেয়ে যে ভুল করছে। মোবাইলের কারণেই হয়ে গেছে। এখন এই সমাজের কাছে আমার একটাই বা আমাদের বলবো, যতই ফ্যামিলি ক্রাইসিস হোক, জুই নিজে টেক কেয়ার ঠিক মতো করতে পারে না, সারাক্ষণে টিকটক করে। জুই নিজে একজন নাবালিকার মতো দেখা যাচ্ছে, মানে কিশোরী দেখা যাচ্ছে। পার্সোনাল জিনিস নিয়ে অন্যরকম নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করব, এইসব বলে ভয় দেখা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে বাড়িতে গেছিল, বলবা যে আমার বাবাকে পুলিশের ভয় দেখাইয়া গ্রেফতার করবে, নাগরিক টিভি আমার সাথে আমাকে যেভাবে শিখাইতেছে আমি ওইভাবে বলছি। এখানে এখন এটা নিয়ে যে এত কিছু আমি বুঝি নাই। এবং ওই ছেলে বিভিন্ন সাংবাদিক পেজ দিয়া আমার হুমকি দামকি দিচ্ছে এবং আমার নামে মিথ্যা আমার ফ্যামিলির নামে মিথ্যা কিছু ছড়াইতেছে। এইভাবে বলবা, বাড়তি কোনো কথা বলবে না, যেটা জিজ্ঞেস করবে শুধু সেইটা। অনামিকা আক্তার জুই। এখন আমার সন্তানকে আমি চাই। হ্যাঁ, আমার বাবা মা আছে, আমার মা মানুষ করবে। তুমি কেন মনে করো যে সন্তানের জিম্মা তোমার কাছে দেওয়া উচিত? কঠিন প্রশ্নের উত্তর একটু সহজ করে দাও। সহজ কারণ এই যে কেন মনে করো ওটা তো বুঝবে না, বলতে হবে যে তুমি চাও কেন যে সন্তান তোমার কাছে থাকবে, এইভাবে বলো। তুমি বলবা যে আমার যেহেতু সন্তান হয়ে গেছে, আমি তো মা, এটা তো আমি ফেলতে পারবো না। হ্যাঁ, আমি আমার মা আছে, আমার বাবা আছে, সবাই মিলে আমার সন্তান মানুষ করব। আমি তাকে স্বামী হিসেবে মানি না, স্বামী হিসেবে মানি না, জোর করে করছে, এটা বলবো। এবার কোশ্চেনটা আবার আছে লাইন কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, বল। আমার সন্তানকে আমি চাই, যেহেতু আমি একজন মা, তার জন্য আমি তো আমার সন্তানকে ফেলতে পারবো না। আমি ছোট মানুষ, আমার বাবা মা আছেন, তারাই সেটাই, ওর জাস্ট ফুটেজটা নাও। নাগরিক টিভিতে আমাদের বাসায় এসে আমার বাবাকে পুলিশে ঢোকাবার কথা বললাম, আমাদের ভয় দেখায় আমাকে, তারপর বলা হয়েছিল সব কথা। হ্যাঁ, ওনারা শিখিয়ে দিয়েছে, এগুলো না বললে আমার বাবাকে পুলিশে ভয় বিয়ের কথা বলেছিল, স্বামী এইসবের কথা ওনারা যেমন ভাবে বলেছিল ওইসব। ওরা তোমাকে বলতে যে তুমি বলবা যে আমি বিয়ে করেছি, আমার স্বামী। হ্যাঁ, তুমি কি বলেছো তখন? তুমি কি বলেছিলে? মনে নাই। মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। প্রথম কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না, এখানে শ্বশুর বাড়ি তো পরের কথা। এখন এই জিনিসটা যে কত বড় একটা ক্রাইম, এর যদি প্রকৃত কোনো এই আসামিপক্ষ যদি প্রকৃত কোনো আইনজীবীর পরামর্শ নিত, তাহলে আমার ধারণা কোনো আইনজীবী এরকম বক্তব্য দেওয়ার পরামর্শ দিত না, এবং এত মানে ঔদ্ধত্য দেখানোর পরামর্শ কোনো আইনজীবী দিত না। তারা এখনো যেভাবে ভিডিও করে, যেভাবে মেয়েটার চরিত্র হনন করতেছে এবং যেভাবে যা বলতেছে, এটা আসলে ওরা এখনো বুঝতে পারতেছে না যে পরিণামটা কতদূর গিয়ে দাঁড়াতে পারে।
বিয়েটা আসলে হয়ে গেছে বলতে বিয়ে তো হয় না, ওর সাথে তো টোটালি একটা প্রতারণা করা হয়েছে। ওকে স্ট্যাম্প এনে ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ বোঝে নাই, ও স্বাক্ষর দিয়েছে, টিপ দিয়েছে, এবং ওকে আটকে রাখা হইতো। আর যখন জানাজানি হয়, তার বাবা জানে বিষয়টা, তার বাবা আসলে কি করবে, একটা মাত্র মেয়ে তো। কিন্তু ওইখানে পরবর্তীতে ও যখন বুঝতে পারছে যে এখানে থাকার মতো অবস্থা বা এখানে আমার ভবিষ্যৎ আমার শেষ হয়ে যাবে, তখন ও বলছে যে না, আমি আমার বাবার মার কাছে চলে যাব। যার কারণে তার মা বাংলাদেশে চলে আসছে, এবং এই সব কারণে ওরা নিজেরা বাঁচার জন্য বাচ্চাটাকে রেখেই মেয়েটাকে বিদায় করে দিয়েছে। এটা হলো মেয়েটার মা যেহেতু সৌদি আরব ছিল, বাবা একা বাড়িতে, মা শিশু মেয়ে বাচ্চারা সাধারণত একটু বাবা প্রিয় হয়। এখন বাবা আল্লাহ দিচ্ছে, বাবা ভালোবাসছে, বাবা কাজে গেছে, ওই সুযোগে মেয়ে কিভাবে ফোন ব্যবহার করছে, কি করছে, এগুলো তো তার বাবা দেখে নাই। আর ফোনটা তাকে দেওয়ার উদ্দেশ্য, মা যেহেতু বিদেশ থাকতো, মার সাথে কন্টিনিউ তার যোগাযোগ লাগতো, ভিডিও কলে কথা বলা লাগতো। কিন্তু ফাঁকে সে গোপনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। ছেলেটার বয়স এখন 22 বছর। এই প্রেম ভালোবাসা বাচ্চার কারণে আপাতত পড়াশোনা বন্ধ। ও 7 পর্যন্ত লেখাপড়া করেছে, এখন তো আপাতত এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। আর চারিদিক থেকে যেভাবে তাকে এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে, ওদের পুরো ফ্যামিলিটাকে একেবারে তছনছ করে দেওয়ার মতো অবস্থা। এটা শিক্ষণীয় বিষয় 100% যদি আমরা বাবা মারা সচেতন হই। কারণ আজকাল দেখেন একটা বাচ্চা জন্মের 6 মাস 1 বছর পরেই তাকে ফিটার খাওয়াচ্ছে, হাতে কার্টুন ধরে দিচ্ছে। হ্যাঁ, এই যে এডিক্টেডটা আমরাই শুরু করতেছি। এটা আমাদের বাবা মারা যদি আমরা সতর্ক না হই, এই দিন দিন এর অবস্থা আরো ভয়াবহ হবে। আজকে সকালবেলায় দেখলাম যে স্কুল পড়ুয়া 2টো বাচ্চা বিয়ে করার জন্য ঢাকায় পালায় আসছে, এবং বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তো দিন দিন অবস্থাটা এমন হচ্ছে যে বাপমারা যদি আমরা সতর্ক না হই, তাহলে এরকম আরো চলতে থাকবে। আইনের আওতায় সবাইকে আনা যাবে। কোনো কাজী যদি কোনো নাবালক নাবালিকার বিয়ে করায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে। কোনো নোটারিয়ান যদি করায়, তার বিরুদ্ধে আছে। আর মূল বিষয়টা হলো, নোটারিয়ান তো সাধারণত একজন আইনজীবী হয়। আমরা এক আইনজীবী হয়ে আর এক আইনজীবীর বিরুদ্ধে আমরা তো কমপ্লেন দিতে পারি না, এটা যেহেতু আমাদের বার আছে। সেক্ষেত্রে যদি কোনো স্বপ্রণোদিত হয়ে কোনো পক্ষ করে কোনো আইনজীবীকে এই বিরুদ্ধে অভিযোগ, তাহলে অবশ্যই তাকে আসামি হবে। আমরা বিচার পাবে কি পাবে না, আমরা ওই পর্যন্ত এখনো যাই। আমরা আসলে কোর্ট কাছারি করতে চাইনি, যেহেতু একটা মেয়ে মান সম্মানের ভয়ে আমরা কোর্ট কাছারি করতে যাই না। কিন্তু তারা যেহেতু কোর্টে গার্ডিয়ানশিপ মামলা করছে অলরেডি, এখন তো আর আমরা বসে থাকতে পারি না। যেহেতু আমাদের কোর্টে ওরাই টেনে এনেছে, আমরা কিন্তু যেতে চাইনি। এখন বাধ্য হয়ে আমাদের আইনের দিকগুলো ভাবতে হচ্ছে, এবং আমাদেরও আইনগত দিক যেতে হচ্ছে। এখন এটা উপরালাই কথা আমরা বলতে পারি যে শিশুর ভবিষ্যৎ তো আর আমরা কেউ গড়ে দিতে পারবো না। এটা উপরালা আছে, আর নিচে যারা আছে, ওর বাবা মা আছে, ও আছে, এখন ওরাই দেখবে। বাচ্চাকে আমরা চেষ্টা করতেছে যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, এই ইফেক্টটা যাতে সমাজে মানে খারাপ দিক চলে না যায়, আমরা সর্বোত্তম চেষ্টা করি। বাংলাদেশের আইন তো বিয়েটাই পারমিট করে না। এই প্রেম ভালোবাসা তো আজকাল করছে, কিন্তু আইনানুগ বিষয়টা বাংলাদেশের আইন এটা পারমিট করে। আমি আমার ফ্যামিলির নিরাপত্তা চাই। আর জানি কেউ এমন ভুল না করে। আমার মেয়ে যে ভুল করছে, এখন মনে করেন আমার দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, যাতে আমার মেয়ে ছোট, আমি আমার মেয়েও ছোট, আমার নাতি দোনোজনে ছোট, তার পাশাপাশি আমার মেয়েও আমি পালবো, আমার নাতিরও আমি চাই। না, আমি তো কাজে ছিলাম, আমি কিছুই জানতাম না। আমি কাজ করতাম, আমি কাজে চলে যাইতাম, কিন্তু আমি জানতাম না। পরবর্তী যখন দেখি ওই ছেলেকে নিয়ে গেছে, আমার মেয়েকে বাগায়, তো গর্বিত অবস্থায় আমি তো আর আমার নাতি বা যা হোক, আমি তো আর বুঝতে পারি নাই। তখন আমার মেয়েকে আমি মেডিকেল নিয়ে আমার বিচার চাই। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেব, আমি বিচার চাই যেন আমার মেয়ের মতো এই 13 বছরে মেয়ে যাতে আর কোনো নির্যাতিত না হয়। আমি তার কাছে আমি বিচার চাই। আর আমাকে হুমকি দিচ্ছে, তারা ডিজি অফিসের পরিচয় দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে আমার মেয়েকে আমাকে মারবে। আপনি বিদেশে ছিলেন, এই ভুলটা তো জুয়ের ছিল। আপনি এই বিষয়ে দেশবাসীকে কি বলবেন? জুয়ের বাবা আপনি তো দেশেই ছিলেন। আপনার মেয়ে কখন কি করছে, কার সাথে কথা বলছে, কার সাথে ভিডিও করছে, কার সাথে সম্পর্কে, সেটা কি আপনি জানতেন না? আমি আমাদের ফ্যামিলির নিরাপত্তা চাই।
বাচ্চা সহ আমার পুরো ফ্যামিলির নিরাপত্তা চাই এখন আমি। আরে বাবা ফ্যামিলি বলতে কি মা বাবা এটা বলেন? হ্যাঁ সেটাই তো। আপনি ভাই কি কোশ্চেন করেন? বাচ্চা মানুষ তো Family বলতে কি বোঝান? এইভাবে জোর করবেন না, পাল্টা কথা বলছেন। আচ্ছা, pack up. এই উল্টাপাল্টা কোশ্চেন হয়ে যাচ্ছে। উনি বুঝছে এই মোবাইলের কারণেই হয়ে গেছে এখন এই আমাদের কাছে আমার একটাই বা আমাদের বলবো, যতই ফ্যামিলি ক্রাইসিস হোক, আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলটা দিচ্ছেন আপনাদের প্রয়োজনে, হয়তো আপনারা বাইরে থাকেন মেয়ে ছেলে কি করে দেখার জন্য, কিন্তু তার আপনাদের অগোচরে এই মেয়ে কি ভিডিও দেখছে, কি ভিডিও বানাচ্ছে, কার সাথে মিলছে, কার সাথে কথা বলছে, এগুলো একটু নজর দিবেন, এগুলো খেয়াল করবেন। এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই, যেহেতু ওর নটারি করে বিয়ে করছে। তার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্যামিলি আমার মা বাবার কাছে থাকতে চাই। হ্যাঁ, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। আমার ছেলেকে নিয়ে রাইখা দিত, সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো এবং আমাকে অত্যাচার করতো, আমাকে খাওয়ান পর্যন্ত দিত না। ওরা ওদের বাসায় থাকতো, আমাকে ঘরে আটকে রেখে যেত। আমি যেরকম ভুল করছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। আমি খুব ভয়ের মধ্যে আছি। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। আমি আমার বাচ্চাকে চাই এবং এর বিচার চাই। হ্যাঁ, মেয়েটা 100% প্রতারণার শিকার। প্রথমত প্রতারণার শিকার, দ্বিতীয়ত তার বয়সের ভুল আবেগের কারণে প্রেম ভালোবাসা করতেই পারে মানুষ। তারপরে তারা এটুকু একটা বাচ্চাকে নিয়ে ফুসলে নিয়ে গিয়ে একটা বাচ্চা জন্মদান এই বয়সে। তারপরে আরো অবাক করা বিষয় হবে এটা যে এই মেয়েটার বাচ্চাটার জন্ম কিন্তু ঢাকায় হয়নি। এই মেয়েটাকে যখন বাচ্চা ডেলিভারির আগে বরিশালে নিয়ে গেছে, ওইখানে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে, তার মেডিকেলে নেওয়ার আগে পথে অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মর্মান্তকর যে মেয়েটা মারাও যেতে পারতো। এবং এই দায়ভার কে নেবে? সমাজ নেবে, না ওই যে নোটারিয়ান নেবে, না এই ছেলেপক্ষ নেবে? এটা হলো যেহেতু লিগ্যাল এইড বাচ্চাটার ভিতরে সমাধান করবে আজকে, এখানে আমরা যে মামলাটার সহিংসতা দমন ট্রাইব্যুনালে করব, এখানে তাদেরকেও আসামি করা হচ্ছে এবং এরাও আইনের আওতায় আসবে। এবং এটা শুধু যে এই মেয়েটা একলা, ওই আসামি যে একলা জড়িত তা তো না, এর সাথে আরো 7 জন আছে মোট। এর সাথে এই আসামির বন্ধু আছে, আসামির ভাই আছে, এরা সবাই ক্রাইমের সাথে জড়িত। কারণ একটা শিশু যতই যেভাবেই হোক, উনার 16 না হওয়া পর্যন্ত উনি যদি স্বেচ্ছায় কিছু করে থাকে, এটা আইনে আসবে না। তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। জুই নিজে টেক কেয়ার ঠিক মতো করতে পারে না, সারাক্ষণে টিকটক করে। জুই নিজে একজন নাবালিকার মতো দেখা যাচ্ছে, মানে কিশোরী দেখা যাচ্ছে, কিশোরী মা। এখন সেই হিসেবে বাচ্চাটাও ঠিক মতো লালন পালন করতে পারছিল না, বিদায় জন্মের পর থেকেই শাকিলের মা প্যাকেটজাত বিভিন্ন দুধ এবং সুজি খাওয়ানোর মাধ্যমে বাচ্চাটাকে লালন পালন করেছে। আমরা গার্ডিয়ান হিসেবে মামলা করেছি, আমরা সমস্ত ডকুমেন্ট সেখানে আমরা দিব বা দিয়েছি। হ্যাঁ, আমরা সেজন্যই বলছি যে জুই যখন বাচ্চাটা প্রসব করেছে আর বর্তমানে আমাদের সমাজে টিকটকটা একটা ব্যাধির মতো। আমাদের বিভিন্ন সংসার ভাঙার পিছনে কিন্তু টিকটকটা এখন বিশেষভাবে কাজ করে যাচ্ছে, আমরা দেখছি এটা, ঠিক আছে। তো এখন মূলত আমি বলবো যে জুইয়ের সংসার বা শাকিলের সংসারটা ভাঙার জন্য টিকটকটাই মূল বিষয় ছিল। শাকিলের সাথে জুইয়ের টিকটকের মাধ্যমে পরিচয়, কিন্তু বিয়ের পরে প্রত্যেকটাই স্বামী চায় আমার স্ত্রী সুন্দরভাবে ঘর করুক। তখন জুইকে বারবার বোঝানো হয়েছে তুমি আর টিকটক করো না, টিকটক ছেড়ে দাও। তখন জুইয়ের বাবার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। জুইয়ের বাবা রিপ্লাই দিয়েছে যেহেতু টিকটক করলে কিছু টাকা ইনকাম করা যায়, তোমার সমস্যা কোথায়? আমার মেয়ে টিকটক করবে, যদি প্রয়োজন হয় তোমাকেই ছেড়ে দেবে, তবু আমার মেয়ে সংসার করবে, মানে টিকটক করবে। এখন বিভিন্ন কথা হয়েছে দীর্ঘদিনে, যখন একটা জটিলতা সৃষ্টি হয় যে জুই নিজে থেকে তালাক দিয়েছে, এখন জুইয়ের কিছু বলেছে, শাকিলও বিপরীত কিছু বলেছে, ঠিক আছে। সবাই তখন চাবে যে যেহেতু সংসারটা ভেঙেছে বা গড়ার জন্য, ও তো 22 বছরের ছেলে যে খুব বুঝে তেমনটা তো না, ঠিক আছে। যদি আমাদের আইনগতভাবে ও ম্যাচিউর হয়েছে, জুই আমাদের সবার থেকে 13 বছর বলছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে জুইয়ের বয়স 18 বছর। শাকিলের কাছে শাকিলের শ্বশুর মানে জুইয়ের বাবা যে জন্ম নিবন্ধনটা দিয়েছে, সেই হিসেবে জুইয়ের বয়স তখন 18 বছর ছিল। জুইয়ের জন্ম তারিখ ছিল আপনার 5/3/2007 এবং সেই জন্ম নিবন্ধনটা ইস্যু করা ছিল 20/2/2022-এ। আর শাকিলের সাথে টিকটকে বা ফেসবুকে জুইয়ের পরিচয় হয়েছে 2025 সালে। তাহলে 25 সালে যেহেতু হয়ে থাকে পরিচয় টিকটকের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে প্রেম ভালোবাসা হয়ে থাকে, এবং তার কাছে যে জন্ম নিবন্ধনটা আসছে সেটা কিন্তু 2022 সালের, সেটা তার আমার স্মৃতিত না, সেটা জুইয়ের বাবাই দিয়েছে। সেই হিসেবে বিয়ের সময় ছিল জুইয়ের 18 বছর, ঠিক আছে। আমি যথেষ্ট বলেছি, এখন যদি কারো জানা থাকে শর্টকাট একটু বলতে পারেন, আমি একটু কোর্টের দিকে চলে যাবো। হ্যাঁ, না, আমি শাকিলের পক্ষে আইনজীবী। 12 বছরে কি জুই বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? না, কখনো একটা মেয়ে 12 বছরে বাচ্চা হওয়ার মতো সম্ভাবনা থাকে না আমাদের, মানে সেটা সম্ভব নয়।
বিজ্ঞ আদালত আমাদের আজকে বাচ্চা দায়িত্বটা তার মায়ের কাছেই দিয়েছে। আপু আপনার কি বাবা মা একসাথে কি হতে পারবে কি? আমরা চাচ্ছি যে ওরা পূর্বে ভুল ত্রুটি সমস্ত কিছু ভুলে যে নতুন করে সংসার করুক। শাকিলও তাই চাচ্ছে স্ত্রী সন্তানের সংসার করার জন্য। এই বাল্য বিবাহটা যদি স্বীকৃতি পেয়ে যায়, কারণ সমাজে এখন বাল্য বিবাহ না, মিডিয়ার কারণে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে এটা স্বীকৃতি পেলে কিন্তু অনেক বাল্য বিবাহ আরো ঘটে যেতে পারে। কিন্তু এখন আমি কিন্তু আগেই বলেছি যেহেতু আমাদের কাছে একটা জন্ম নিবন্ধন আছে, আমরা গার্ডিয়ানশিপ একটা মামলা করেছি, বিজ্ঞ আদালত সেই মামলায় আমাদের রায় যা দিবেন আমরা সেটাই মাথা পেতে নিব। ঠিক আছে, ম্যাডাম আপনার নামটা বলবেন? আমার নাম সাজেদা বেগম জুমুর। আপনি কার আইনজীবী? আমি শাকিলের পক্ষে আইনজীবী। আচ্ছা, আদালত যে মানে বিয়ের কাছে যে বাচ্চাটা দিয়েছে, আসলে ঠিক কি আসলে লালন পালন করার মতন সেই অ্যাবিলিটি ওর আছে? না, এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। পার্সোনাল জিনিস নিয়ে অন্যরকম নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করব, এইসব বলে ভয় দেখাচ্ছে। খুব ভয়ের মধ্যে আছি। ওরা আমাকে কিসের ভয়ের মধ্যে আছেন? ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। আপনি কি আপনার বাচ্চাকে নিয়েও ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওরা কেড়ে নিয়ে যাবে, এইসব বলে অনেক ভয় দেখায়। আপনাকে কি অনেকেই কল দিচ্ছে? হ্যাঁ, অনেকজন কল দিচ্ছে, নানান ধরনের কথা বলতেছে। এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই, যেহেতু ওর নটারি করে বিয়ে করছে। তার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্যামিলি, আমার মা বাবার কাছে থাকতে চাই। আমার ছেলেকে নিয়ে রাইখা দিত, সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো, এবং আমাকে অত্যাচার করতো, আমাকে খাওয়ান পর্যন্ত দিত না। ওরা ওদের বাসায় থাকতো, আমাকে ঘরে আটকে রেখে যেত। কথাবার্তা যদি একটু মুখে আনা যায় না, খারাপ ভাষায় অনেক বিচ্ছিরি ধরনের কথা বলছে। আচ্ছা, আপনি তো আপনার এই যে আপনার স্বামী আপনাকে নিয়ে বিভিন্ন এখন স্বামী বলা যায় বিভিন্ন ধরনের কথা বলে, এগুলা তো মিথ্যা নাকি সত্য? এগুলা সবই মিথ্যা। আপনার কি কোনো মানে আপনাকে যে ব্ল্যাকমেইল করতে চায়, আপনার অনেক কিছু তার কাছে আছে, এটা কি মানে সে কি ভয় দেখাচ্ছে যে এইসব বলে? হ্যাঁ, আপনার তো একটা বাচ্চা আছে, এখন বাচ্চাকে সে কি বাচ্চা চাচ্ছে নাকি আপনি সহ কোনটা চাচ্ছে, সংসার করতে চাচ্ছে? একটু বলে দিন। মনে করেন যে মানে আপনারও একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং আপনার কি প্রতারণার শিকার হয়েছে? হ্যাঁ, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি, আমি অনেক ভুল করছি। এই যে আপনি যখন শ্বশুর বাড়িতে ছিলেন, যে কয়েকদিনে ছিলেন, আপনার উপরে কি শারীরিক মানসিক কোনো অত্যাচার একটু যদি বলতেন, কেমন ব্যবহার ছিল তারা, কেমন আচরণ করেছে? হ্যাঁ। আচ্ছা, আপনি আরো তো অনেক মানুষ আছে বাংলাদেশে, আরো অনেক বাচ্চা আছে আপনার মতো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই ভুল যেন আর না করে, একটু বলবেন? হ্যাঁ, আমি ভুল করছি, আমার মতো যেন কেউ না করে। আমি যেরকম ভুল করছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। আচ্ছা, বর্তমানে প্রধানমন্ত্রী যিনি রয়েছে তার কাছে তোমার কিছু চাওয়া পাওয়া আছে, বা দেশবাসীর কাছে তুমি কি চাও? আমি বাচ্চা চাই, এর বিচার চাই। আমি আমার বাচ্চাকে চাই এবং এর বিচার চাই। কার কাছে? ওই ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনি সুস্থ আছেন? আপনি এখন কি সুস্থ? হ্যাঁ, বর্তমানে সুস্থ আছি, কিন্তু মানসিক যন্ত্রণায় আছি। ঠিক আছে, ঠিক আছে। ওনারা বলতেছে একবার যে বিয়েটা এই বৈধ নয়। ঠিক আছে, বিয়েটা এখন আমি বলবো বিয়েটা যদি বৈধ না হয় তাহলে তালাকটা বৈধ হয় কিভাবে? তাহলে তালাক যেহেতু দিয়েছে তাহলে বিয়েটা নিশ্চয়ই ওনারা পারমিটেড বা আমাদের বৈধতা আছে, বিয়ের বৈধতা আছে বিধায় ওনারা আমাকে তালাক দিয়েছে। এবং বিয়ে এবং তালাক যদি কোনটারই কোনো বৈধতা না থাকে তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ কি? আজকের বিষয়টা ছিল বাচ্চাটা কার কাছে থাকবে সেই বিষয়টা রায় দেওয়ার জন্য আমাদের বিজ্ঞ লিগ্যাল এইড থেকে আমাদের বিচারক
উনি বাচ্চাটাকে তার মায়ের জিম্মায় দিয়েছে, জুয়ের জিম্মায় দিয়েছে, বাচ্চাটা জুয়ের কাছে থাকবে এবং কন্ডিশন বলেছে যে জুই যাতে ভবিষ্যতে যদি কোনো টিকটক করে বাচ্চাকে নিয়ে, তাহলে বাচ্চাটাকে আবার তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হবে। এখন ও বলতেছে বিভিন্ন জায়গাতে ওর 11 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছর একটা বাচ্চার মা হয়েছে। আসলে এটা একটা ভুল তথ্য। আমাদের কাছে যে ডকুমেন্টসটা আছে, বিয়ের সময় ওর বাবাই আমাদের একটা জন্ম নিবন্ধন দিয়েছে, সেখানে জুয়ের বয়স ছিল 5/3/2007 এবং সেই জন্ম নিবন্ধনটা ইস্যু করা হয়েছে 20/2/2022-এ। সেই প্রপার ডকুমেন্টসটা আমার কাছে আছে। এখন কথা হচ্ছে, যেহেতু ওরা দাবি করছে জুয়ের বয়স 13 বছর, কিন্তু আমি আমার কাগজ হিসেবে বলবো জুয়ের বয়স বিয়ের সময় 18 বছর ছিল। না, কখনো একটা মেয়ে 12 বছর বা 13 বছরের বাচ্চা প্রসব করার মতো বা মা হওয়ার মতো ওরকম শারীরিকভাবে আমরা ম্যাচিউর হই না। আপনার যে মক্কেল শাকিল, সে কি আসলে জুয়ের সাথে সংসার করতে চাচ্ছে না তারা আলাদা হতে চাচ্ছে? না, শাকিল এখনো স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে চাচ্ছে এবং ও এখনো বাচ্চা এবং বাচ্চা মা ফেরত চাচ্ছে। আমরা শুনতে পেরেছি ইতিমধ্যে যে শাকিলের নামে নাকি একটি ধর্ষণ মামলা করবে ওই পক্ষ থেকে, এটা আসলে কতটুকু সত্য আর এটা করতে পারবে কিনা তারা চায়? এখন ওনারা যদি 11 বছর 13 বছর হিসাব করে সেই হিসাবে ওনারা করতে পারবে না তেমনটা নয়, করতে পারবে। সেটা আমরা পরে আমরাও দেখবো সেটা করলে, ঠিক আছে। শাকিল, আজকে বিয়ার বিষয়ে একটু আলোচনা করো যে আসলে যে তোমার বাচ্চাকে দিচ্ছে না, বলছে টিকটক করলে তারপরে দিবে, তবে একসাথে হতে দিচ্ছে না, এই বিষয়ে কি বলতে চাও? এই বিষয়ে বলতে চাই একটা কথাই বলি, আগেও বলছি এখনো বলি, যে কোনো মাধ্যমে সবার কাছে অনুরোধ, যদি আমি ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার ছেলেকেও চাই, আমার বউকে চাই, এখনো তাদের দুজনকে চাই আমি। এই সংসারটা ভাঙার আসলে মূল কি পেয়েছেন, আসলে কোন কারণে এই সংসারটা ভেঙে যাচ্ছে আপনি মনে করেন? ওর দিকে ঠিক আছে, বলো কিন্তু। আসলে সংসারটা ভেঙে যাচ্ছে, এখানে 2-3টা ইস্যু আছে। প্রথমত হচ্ছে যে টিকটকের একটা ব্যাপার। আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে টিকটকটা একটা মারাত্মক ব্যাধির মতো, অনেক মানে সামাজিক অবক্ষয়, সংসার ভাঙা, অনেক কিছু ঘটছে টিকটকের মাধ্যমে। এখন টিকটকটা নিয়ে আমাদের মধ্যে জুয়ের সাথে শাকিলের টিকটকের পরিচয়। এখন বিয়ের পরে প্রত্যেকটা ছেলেই চায় বউ শালীনভাবে সংসার করবে বাচ্চা নিয়ে, শাকিলের সেই চাওয়াই ছিল। এখন টিকটকের জন্য সংসার ভেঙে যাচ্ছে। আর তৃতীয় কোনো পক্ষের কিছুটা ইন্ধন আছে। টিকটক শাকিলের কাছে শুনতে পেলাম এছাড়া একাধিক ছেলের সাথে সম্পর্ক। হ্যাঁ, এখন টিকটকে আমি আগেই বলেছি যে এটা একটা মারাত্মক ব্যাধির মতো, এটা সামাজিক একটা অবক্ষয়, অনেক সংসার ভাঙারও কারণ। এখন তার মাঝখানে জুইও পড়ে গিয়েছে। এখন সেজন্য এই সংসারটা মূলত ভেঙেছে। জুই নিজে থেকেও তালাক দিয়েছে শাকিলকে, কিন্তু আমরা স্ত্রী এবং সন্তান দুটোই ফেরত চাচ্ছি। মিডিয়ার কাছে বলার আছে, বা আমি শাকিলের পক্ষে বলবো সংসারটা থাক, বাচ্চাটা বাবা মা দুজনের সান্নিধ্যেই বড় হোক। তাদের পক্ষে কি চাচ্ছে? তাদের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত প্রশ্ন কথা বলতেছে, ওনারা বলতেছে একবার যে বিয়েটা এই বৈধ নয়, ঠিক আছে। বিয়েটা এখন আমি বলবো বিয়েটা যদি বৈধ না হয় তাহলে তালাকটা বৈধ হয় কিভাবে? তাহলে তালাক যেহেতু দিয়েছে তাহলে বিয়েটা নিশ্চয়ই ওনারা পারমিটেড বা আমাদের বৈধতা আছে, বিয়ের বৈধতা আছে বিধায় ওনারা আমাকে তালাক দিয়েছে। এবং বিয়ে এবং তালাক যদি কোনটারই কোনো বৈধতা না থাকে তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ কি? ঠিক আছে, ইসলামিক ভাবে বিয়েটা বৈধ, যেহেতু একটা কালেমা সহকারে হলফ করে একটা বিয়ে করেছে, আমরা এখন এজ এ মুসলিম হিসেবে বলবো বিয়েটা ইসলামিক ভাবে ঠিক আছে। যদি আইনগত ভাবে ওরা 18 বছর হয়নি বলেছে, কিন্তু সেটাও আমার কাছে প্রমাণ আছে, সেটা আমরা ফিউচার আমাদের লিগেলি আমাদের গার্ডিয়ানশিপ মামলাতে আমরা